নানা ঘরানার অভিনয়ে বরাবরই সাবলীল তিনি। অভিনয়ের মাধ্যমে দর্শককে হাসিয়েছেন, কখনো আবার তিনি গুরু গম্ভীর। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ তনিমা সেন, যার অভিনয়ে আজও মুগ্ধ দর্শক। তবে হঠাৎ করেই কেমন যেন হারিয়ে গেলেন। এক অজ্ঞাত কারণেই আচমকা ধারাবাহিক থেকে বাদ পড়েছেন। তবে কি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হলেন? এখন কিভাবে দিন কাটছে বর্ষিয়ান অভিনেত্রী? আপনি কি মিস করেন তনিমা সেনকে? অভিনয় কেরিয়ারটা শুরু হয়েছিল একজন থিয়েটার শিল্পী হিসাবে। সালটা 1948। একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয় হাতে খড়ি। সেখান থেকেই পরবর্তীতে টলিউডে যাত্রা শুরু। ছোট পর্দা হোক বা বড় পর্দা, অতি পরিচিত মুখ তিনি। কৌতুক চরিত্র বিশেষভাবে নজর কেড়েছেন। টেলিভিশনের পর্দায় এমন কিছু মুখ থাকে যাদের দেখা না গেলে দর্শকের মন খালি খালি লাগে, যাদের চোখে মুখে শরীরী অভিব্যক্তিতে লুকিয়ে থাকে এক আলাদা ছন্দ, এক আলাদা শক্তি। তেমনি এক পরিচিত মুখ তনিমা সেন। গত কয়েক মাসে হঠাৎ করেই যেন উধাও হয়ে গিয়েছেন টেলিভিশনের পর্দা থেকে। কাজ না পাওয়া নিয়ে আক্ষেপও করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিন্তু কেন তাকে কাজে নেওয়া হচ্ছে না? দর্শক মহলে কি তবে জনপ্রিয়তা কমেছে, নাকি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার? কখনো কড়া শাশুড়ি, কখনো আদর্শ মা, আবার কখনো কমেডি চরিত্রে অভিনয়। কি সাবলীল তার অভিনয়, তাই না? অভিনয় শুধু পেশা নয়, একজন অভিনেতার অস্তিত্ব বটে। কিন্তু হঠাৎ করেই কেমন যেন হারিয়ে গেলেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তনিমা। স্টার জলসায় উড়ান, তেঁতুল পাতা সিরিয়ালে নিয়মিত দেখা যেত। কিন্তু আচমকাই বাদ পড়েছেন 2 ধারাবাহিক থেকে। কিন্তু কেন তাকে বাদ দেওয়া হলো, সেই উত্তর আজও পাওয়া যায়নি। তবে থেমে থাকতে জানেন না তনিমা দেবী। অভিনেত্রী মনে করেন তিনি আজও সমান পারদর্শী। তাই থেমে না থেকে জীবনের পথটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তা জানেন পোড় খাওয়া এই অভিনেত্রী। বরাবর স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। এই অভ্যাসটাই কি তবে কাল হলো? এখন মেয়ে এবং নাতির সঙ্গে সময় কাটে বেশি। নাতির ভালোবাসায় মন খানিকটা শান্ত হয়। তবে কাজ না থাকার যন্ত্রণাটা পুরোপুরি ভুলতে পারেন না। মুম্বাই থেকে বহুবার ডাক পেয়েছেন, কিন্তু কাজ করতে রাজি হননি। বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসেন, তাই বয়স এবং মানসিকতা কোনোটাই সায় দেয়নি মুম্বাইতে কাজ করার জন্য। তবে থেমে যাবার নাম নেই তার অভিধানে। তাই ইউটিউব চ্যানেলে অঙ্কন শিল্পীদের নিয়ে কিছু কাজের পরিকল্পনা করছেন। জানেন, তনিমার জীবনে এই ঘাত প্রতিঘাত প্রথম নয়। এর আগে এমনও হয়েছে তিনি সিরিয়ালের জন্য ডাক পেয়েও বঞ্চিত হয়েছেন। একটা সিরিয়াল করতে করতে অন্য অফার, সব সিলেকশন হয়েও বাদ পড়েছেন। আর সেই কারণে আজও তিনি আশাবাদী। তনিমা বিশ্বাস করেন বাজারে এখনো তার দাম রয়েছে, তাই বেশি দিন তাকে পাত্তা না দিয়ে থাকতে পারবেন না পরিচালকরা। আপনার কেমন লাগে তনিমা সেনকে? কমেন্ট করে লিখে জানান আমাদের। প্রথম বাংলা ব্যুরো।